হ্যালো হ্যালো, কি অবস্থা গাইস তোমাদের? আবারও আমাদের অনেক বছরের একটা শখ পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু সেটা কি, সেটার জন্যই আজকের এই ভিডিও। আমরা নরমালি চ্যালেঞ্জ ভিডিও বানাই, কিন্তু মানুষ এটাকে ভ্লগ বলে, কিন্তু ওটা আসলে ভ্লগ না, ওটা একটা চ্যালেঞ্জ ভিডিওটার মধ্যে একটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু আজকেরটা হচ্ছে রিয়েল ভ্লগ। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে শো করব আমাদের কয়েক বছরের একটা শখ, যেটা আমরা এতদিন পূর্ণ করতে পারিনি। সেটা হচ্ছে একটি গেমিং চেয়ার। ছোট থেকেই যখন আমরা গেমারের ভিডিও দেখতাম, তখন দেখতাম যে তাদের একটা গেমিং চেয়ার আছে, সুন্দর একটা গেমিং চেয়ার। সেইটা দেখা শখ জাগছিল যে কোনো না কোনো একদিন নিজেরা আর্নিং করে একটা গেমিং চেয়ার কিনবো, এবং সেটাই আজকে আমাদের কমপ্লিট হলো। আর এ হলো আমাদের কালামানিক, কিন্তু আজকে এই কালামানিককে বের করবো না, কারণ এটা দিয়ে পার্সেলটা আনা যাবে না। সো এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এন্ড বাইরের পরিবেশটা জাস্ট মাশাআল্লাহ। তো সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তোমাদের রিফাত ভাই, সেও আজকে অনেক খুশি, কারণ এটা তারও শখ ছিল। তো এখন দুই ভাই রাস্তা পার হবো, ডাইন দিক বাম দিক সব দিক দেখে তারপর রাস্তাটা পার হইতেছি। তোমরাও এটা করবা। অবশ্য যেখানে ফুটওভার থাকতেও মানুষ মেন রাস্তা দিয়ে চলে যায়, সেখানে এটা বলা বৃথা, হোয়াটএভার। এখন আমরা ওয়েট করতেছি একটা অটোর জন্য। দেখো আমাদের শরীয়তপুরে এত পরিমাণ অটো হয়ে গেছে যে যত পরিমাণ এখানে মানুষই নাই, মানুষের চেয়ে অটোর মাথা বেশি। তো এই জন্য আমাদের চয়েস অপশন অনেক বেশি। তাই যে অটো ভরা থাকে বা 2-3 জন থাকে, আমরা সে অটোতে উঠি না। এটার মানে এটা না যে আমরা রিচ, এটার মানে এটা যে আমাদের শরীয়তপুরে অটো অনেক বেশি, সো আমরা ইচ্ছে মতো অপশন নিতে পারি। তো চলো বলতে বলতে অটোতে উঠে পড়লাম। কিন্তু বিষয় হচ্ছে আমরা যে কুরিয়ার অফিসে যাচ্ছি, সেখানে যেতে মাঝখানে শরীয়তপুর বাস স্ট্যান্ড পড়ে, এন্ড বাস স্ট্যান্ডে যেতে যেতে দেখি লম্বা যানজট, কিন্তু জ্যামের পরিমাণটা অনেক বেশি ছিল। তো এই জন্য আমরা সময় নষ্ট না করে এখান থেকে হাঁটা বাজালাম, মানে হেঁটে হেঁটে যাব। তো আমরা মনের আনন্দে হাঁটতেছি, ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। তো হাঁটতে হাঁটতে আমরা স্টেট ফাস্টের অফিসে চলে আসছি। হ্যাঁ, আমাদের পার্সেলটি স্টেট ফাস্টের মাধ্যমে পাঠানো হয়েছে। তো এই হলো শরীয়তপুরের স্টেট ফাস্টের ওয়্যার হাউস। কিন্তু কথা হচ্ছে আমাদের চেয়ারের পার্সেলটা যে এত বড়, এটা আমরা এক্সপেক্টই করিনি। আমরা ভেবেছিলাম এটা জাস্ট কত 10 থেকে 15 কেজির একটা বাক্স হবে, বাট যায়া দেখি এটা 23 কেজি, এবং পার্সেলটা অনেক বড় ছিল। তো এটার জন্য আমাদের রিক্সা প্রয়োজন। তো এই জন্য বেরিয়ে পড়লাম একটা রিক্সার খোঁজে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও একটি মাত্র রিক্সা পেলাম না। তারপরে দেখি ওই যে দূর থেকে একটা রিক্সা আসতেছে। তো রিক্সাওয়ালাকে বললাম যে কুরিয়ার অফিসে একটি মাল আছে, মাল মেন একটি পার্সেল আছে, সো ওইটাকে নিতে হবে। ফুরুত করে সে চলে আসলো অফিসের সামনে, এবং সেইখান থেকে 2-3 জন মিলে ধরে, সরি 2-3 জন না, মাত্র 2 জন ধরে পার্সেলটা উপরে উঠালাম। ঠিকঠাক মতো পার্সেলটাকে সেট করলাম যাতে কোনো ড্যামেজ না হয়। তো যাই হোক, ঠিকঠাক ভাবে এটাকে প্লেসমেন্ট করে দুই ভাই উঠে পড়লাম রিক্সার উপরে। তো পার্সেল নিয়ে চলে আসলাম ডিরেক্ট বাসার সামনে। এখন সময় হচ্ছে এইটাকে সুন্দর মতো আনবক্সিং করার। ভাই দাবে, আমরা যেই চেয়ারটা অর্ডার করেছিলাম, এটা হরিজন ফার্নিচার থেকে অর্ডার করা, স্পন্সর না, জাস্ট নামটা বললাম। এন্ড আমাদের এই চেয়ারটার প্রাইস হচ্ছে 15,500 টাকা, এবং ডেলিভারি চার্জ সহ 16,000 টাকা পড়েছে। তো এখানে আনবক্সিং চলতেছে, আমি আনবক্সিং করতেছি আর ভাবতেছি এই মালটার ওজন নাকি 23 কেজি, কিন্তু কেমনে। পরে যখন এটা ওপেন করে দেখি বড় বড় কিছু পার্টস, মানে বড় বড় পার্টস মিন চেয়ারের পার্টস। তো দেখি যে চেয়ারের পার্টস গুলো আলাদা আলাদা করা, এন্ড এগুলাকে সুন্দরভাবে ঠিকঠাক ভাবে অ্যাসেম্বল করতে হবে। তো চলো অ্যাসেম্বল করে দেন তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি, কারণ এখানে যদি স্টেপ বাই স্টেপ অ্যাসেম্বল দেখা যায়, তখন এই ভিডিওটা কোনো ব্লগ থাকবে না, এটা হয়ে যাবে একটু টিউটোরিয়াল। তো গাইস, এটাই হচ্ছে আমাদের গেমিং চেয়ার, ব্ল্যাক এন্ড হোয়াইট কালার মিক্স করা। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারো, গেমিং চেয়ার কিনেছি, তাহলে গেমিংটা কোথায়? যারা জানো না তাদেরকে বলছি, আমাদের একটি গেমিং চ্যানেলও আছে, যেটার নাম হচ্ছে ইভিএফ ভাই লাইভ, যেখানে আমরা গেমিং ভিডিও আপলোড করি, তার পাশাপাশি রিয়াকশন ভিডিও আপলোড করি, এবং সেই চ্যানেলের জন্যই মূলত এই চেয়ারটা কেনা হয়েছে। উদ্দেশ্য একটা গেমিং চেয়ারে বসে গেম প্লে বানানো, যেটা অনেক আগের একটা শখ ছিল। সো যারা এখনো ইভিএফ ভাই লাইভ সাবস্ক্রাইব করোনি ইউটিউবে, তারা এখনই যাও, মানে ফেসবুকে যারা দেখতেছো তারা এখনই ইউটিউবে যে ইভিএফ ভাই লাইভ লেখো, চ্যানেল পেয়ে যাবা। আর হয়তো কমেন্ট সেকশনেও দেওয়া আছে। আর ইউটিউবে যারা দেখতেছো ব্লগটা, তারাও চাইলে সাবস্ক্রাইব করতে পারো যারা সাবস্ক্রাইব করোনি। এন্ড সেখানে আমরা ভিন্ন ধাঁচের ভিডিও আপলোড করে থাকি। তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম লাইফের একটা শখ, দুই ভাইয়ের শখ। তোমরা আমাদের ফ্যামিলির মতো, এই জন্য তোমাদের সাথে শেয়ার করা, কোনো শো অফ করিনি। আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ, এবং মায়া মাইন যেতে দূরে থাকবা।